Shakib Al Hassan, serial cheater. আমি Pan Pacific Sonaro কাজ করতাম, the hotel. Like he booked multiple rooms with a woman that wasn't his wife, that wasn't Shishir. বাংলাদেশের মানুষ এতদিন সাকিবকে নিয়ে টানাটানি করেছিল, তা ঠিক ছিল, কিন্তু এখন তারা তার সংসার নিয়ে টানাটানি করছে। এটা একটু বেশি হয়ে গেল না? আপনারাই বলেন। দেশের সমসাময়িক ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সরব রয়েছেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ। এখন যে যার মতো নিজেদের অভিমত জানাতে পারছেন, কেউ অপারগতা প্রকাশ করছে না। তাই তো একজন সোশ্যাল মিডিয়ায় এসে সাকিবকে নিয়ে একটা ভিডিও বানায়। ভিডিওতে মেয়েটি বলে সাকিব সিরিয়াল চিটার, সে প্যান প্যাসিফিক মাল্টিপল রুম বুক করে। আর সে মেয়ে এটাও বলে যার সাথে সাকিবের পরকীয়ার সম্পর্ক সেই মহিলা কোনো সংগঠনের মালিক। এরপরে নেটিজেনরা অভিযানে লেগে পড়ে। তারা বের করে আনে সেই মেয়ে নাফিসা কামাল, কারণ সে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক আর সে অনেক ক্ষমতাধরও। আবার নাফিসা কামাল অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের মেয়ে। বুধবার 14 আগস্ট রাতে নেট পাড়ায় ছড়িয়ে পড়ে সাকিবের কয়েকটি ভিডিও ক্লিপ। ভিডিওতে সাকিবের সঙ্গে দেখা মিলে নাফিসা কামালের, সেই সাথে বেশ কিছু ছবিও ছড়িয়ে পড়ে। এরপর থেকে নেটিজেনরা এই মন্তব্য করছে যে শিশিরের মতো বউ রেখেও মানুষ পান্তা ভাত খায় কেমনে। অনেকে তো শিশির আর নাফিসা কামালের হাতের ঘড়ি দেখে বলে সাকিব হয়তো দুজনকে একই রকম ঘড়ি গিফট করেছে। এরপর নেটিজেনরা চিরুনি অভিযান করে এটাও বের করে যে সাকিব শিশির একজন আরেকজনকে আনফলো করে দিয়েছে, শিশির ছবিও ডিলিট করে দিয়েছে। দেখলেন তো রাতারাতি কত কিছু বের হলো। এরপর আপনাদের প্রিয় নীতা আম্বানি খ্যাত বর্ষা ভাবি পোস্ট করেন, ভাত যখন রান্না করা হয় কেউ চায় না ভাত পুড়ে যাক, মনের অজান্তেই পুড়ে যখন গন্ধ বের হয় তখন বোঝা যায় ওহ ভাত পোড়া গন্ধ। পোড়া ভাত শুকনা মরিচ, লবণ, পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে মাথায় খেয়ে দেখবেন কি স্বাদ। আর হ্যাঁ, সবাই কিন্তু পোড়া ভাত খায় না। এই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনদের মন্তব্য ছিল এমন, নিশ্চয়ই শিশিরকে ইঙ্গিত করে লেখা। আরেকজন লেখেন, এটা থেকে আমরা সাকিব আর শিশিরের বিষয় শিখতে পারলাম। এরপর আবার সকাল হতেই সবকিছু ভুল প্রমাণ করে সাকিব পত্নী লেখেন, আপনারা হয়তো তার অর্থাৎ সাকিব আল হাসানের ক্যারিয়ার নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, কারণ প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে, কিন্তু দয়া করে এই বিষয়টি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা, সে সবসময় আমার প্রতি বিশ্বস্ত। সে এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন একজন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবকিছুই জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি। 13 বছর আগে সে যেমন ছিল এখনো সে একই মানুষ। জীবনসঙ্গী হিসেবে সে 100-তে 100 পাওয়ার মতোই। তাই দয়া করে এই অনলাইনে গুজব বন্ধ করুন। সোশ্যাল মিডিয়ায় যা আছে তা সবসময় বিশ্বাস করবেন না। সাকিব পত্নী আরও বলেন, আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলিট করিনি, কেবল তা প্রাইভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না। শিশির ভাবির এই পোস্ট দেখে একদল তরুণ সমাজ বলছে, বউ তো হওয়া উচিত শিশিরের মতো, যে আপনার ভুল কাজেও আপনাকে সাপোর্ট করবে।